বন্ধুরা, আমাদের রাজ্যে হাসপাতালে এবার হেল্পার পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হেল্পার পোস্ট হচ্ছে একটি গ্রুপ ডি পোস্ট, যেখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আবেদনটি করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 27,000 টাকা তোমাদের জন্য বেতন থাকছে। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, আর তোমাদের চাকরির স্থান কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই হবে। সম্পূর্ণ আবেদনটি এবারে কিন্তু অনলাইনে করতে হবে, আর 15ই জুলাই 2026 পর্যন্ত এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এই নিয়োগ সংক্রান্ত A to Z যাবতীয় তথ্যই আমরা আজকে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখবার জন্য সকলের কাছে অনুরোধ রইল। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তোমরা দেখো, প্রত্যেকটা এলিজিবল ক্যান্ডিডেটকে এখানে ইনভাইট করা হচ্ছে আবেদনটি করবার জন্য অফিস হেল্পার পোস্টের জন্য। এই অফিস হেল্পার পোস্টটিতে তুমি যদি আবেদন করতে চাও, এখানে আবেদনকারীর ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 45 বছরের মধ্যে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি হায়ার সেকেন্ডারি পাশ করে থাকো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের রিকগনাইজড স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু তোমার আবেদনটি করতে পারবে। এবার দেখো, এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান, তুমি যদি ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা কমপ্লিট করে থাকো কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, তাহলে তুমি কিন্তু এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। তবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, তুমি 12 পাস করে থাকলেই যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তুমি অবশ্যই কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। তাহলে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতারই প্রয়োজন আবেদনটি করবার জন্য। বুঝতে পেরেছো এতটা পর্যন্ত? এখানে আরও আরেকটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 PTS 1 পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখো, আবেদনকারীর বয়স থাকতে হবে মাত্র 28 বছরের মধ্যে। আর এই পদে আবেদন করবার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি BSc MLT অথবা DMLT পাশ করে থাকো এবং এর সঙ্গে যদি তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তুমি আবেদন করতে পারবে। অথবা তুমি যদি MSc MLT অথবা তুমি যদি MSc মাইক্রোবায়োলজি অথবা তুমি MSc বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশানও চাওয়া হয়েছে। তোমার যদি ডিজারেবল কোয়ালিফিকেশান থেকে থাকে, তুমি আগে অগ্রাধিকার পেলেও পেতে পারো। এই দুটো পোস্টের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারিও থাকছে। আর তোমার গুগল ফরম্যাটের লিঙ্ক থেকেই তোমাদের কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে হবে, এবং প্রত্যেকটা একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট, সার্টিফিকেট, প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট স্ক্যান করে PDF ফাইলে কনভার্ট করেই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপর তোমাদের 15ই জুলাই 2026-এর মধ্যে আবেদন ফর্ম সাবমিট করে দিলেই আবেদন কমপ্লিট হয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেস, তোমাদের রিটার্ন এক্সাম, তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই কিন্তু এখানের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি গুগল ফরম্যাট লিঙ্ক দেখতে পাচ্ছ। এই গুগল ফরম্যাট লিঙ্ক থেকেই কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এবার দেখিয়ে দিই তোমরা কিভাবে আবেদন করবে। এখানে আবেদন করবার জন্য এই ফরম্যাট লিঙ্কে আমরা ক্লিক করলাম। আমাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে গেছে। এবার দেখে নাও কিভাবে ফর্মটি পূরণ করব। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এখানে দুটো পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে অফিস হেল্পার পোস্ট, আরেকটি হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 পোস্ট। এখান থেকে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টের পাশে যে গোল সার্কেলটা রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে। নেম দেখো, ফুল নেম, এখানে তোমার ফুল নাম এবং টাইটেলটা কিন্তু তোমাকে টাইপ করতে হবে। এবার দেখো, এখানে সেক্স, এখানে তোমরা মেল ফিমেল আদার্স প্রত্যেকে আবেদন করতে পারবে। তুমি তোমার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ফাদার্স নেম, এখানে তোমার বাবার নাম এবং টাইটেলটা টাইপ করতে হবে। এবার দেখো, তোমার মাদার্স নেমটা এখানে তোমাকে টাইপ করতে হবে। ডেট অফ বার্থ, তোমাকে ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতে হবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে।
এখানে তোমার ক্যাটাগরি, তোমার কাস্টটা এখানে সিলেক্ট করতে হবে। তুমি জেনারেল ক্যাটাগরির অন্তর্গত, এসসি এসটি না ওবিসি ক্যাটাগরির অন্তর্গত, তোমার কাস্টটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। এবার দেখো প্যান নাম্বার, তোমাকে এখানে প্যান কার্ড দেখে তোমার প্যান নাম্বারটি এখানে কিন্তু লিখতে হবে। এবার দেখো এখানে আধার কার্ড দেখে তোমার আধার নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে। এবার এখানে তোমাকে একটি চালু কন্ট্যাক্ট নাম্বার এবং একটি চালু ইমেল আইডি কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে, যেটার দ্বারা পরবর্তী সময় যেন তোমার সঙ্গে যোগাযোগ করা যায়। এবার তোমার আধার কার্ডটি দেখে তোমার এখানে কারেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড নাম্বার সহ কিন্তু তোমাকে টাইপ করতে হবে। এবার দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, এখানে প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার অপশান দেওয়া রয়েছে। তোমার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তার পাশে তুমি এখানে টিকমার্ক করবে। এবার দেখো তোমার কোনো কাজের এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই অপশানের পাশে তুমি ক্লিক করবে, আর যদি তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো ফ্রেশার্স অপশানের পাশে তুমি ক্লিক করবে। এবার দেখো এনি আদার্স কোয়ালিফিকেশান, তোমার যদি আদার্স কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে এখানে তোমাকে তার ডিটেলস কিন্তু টাইপ করতে হবে। এবার দেখো এখানে কোন কোন ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে কনভার্ট করে। এখানে দেখো ডকুমেন্ট লিস্ট, প্রুফ অফ এজ, এখানে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, প্যান কার্ড, আধার কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং একটি বায়োডেটা, এগুলো তোমাকে স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে তোমাকে কনভার্ট করতে হবে। পিডিএফ ফাইলটার সাইজ হতে হবে 1 জিবির মধ্যে, আর অ্যাড ফাইল এই অপশানে ক্লিক করে তোমাকে কিন্তু পিডিএফ ফাইলটা আপলোড করতে হবে। তোমাকে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ফটোটার সাইজ হতে হবে 10 MBর মধ্যে, আর এখানে অ্যাড ফাইল এই অপশানে ক্লিক করেই তোমাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটা সাবমিট হয়ে যাবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কোনো টাকা আবেদন মূল্য লাগবে না, আর আবেদনটি করবার পর তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত ফলো করতে হবে, কারণ এই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তোমাদের রিটেন এক্সামের জন্য কবে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, তোমাদের লিখিত পরীক্ষা কবে হবে এবং কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, সমস্তটাই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। 2রা জুলাই 2026 থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর 15ই জুলাই 2026 রাত্রির 11:59 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। রাধে রাধে।